নতুন দিন, নতুন শুরু। আপনার ভাগ্যচক্র আজ আপনাকে কোন পথে নিয়ে যাবে চলুন দেখে নিই। আজ ২১শে জুলাই ২০২৫ পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ ৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ। আজকের বার সোমবার। আজকে সূর্যোদয় হবে সকাল ৫টা ৯ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে ৬টা ২৩ মিনিটে। আজকে চন্দ্রোদয়ের সময় রাত ১২টা ৩৫ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে দুপুর ১টা ৫৬ মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের দশমী তিথি রাত ১০টা ৩৫ মিনিট পর্যন্ত। তারপর একাদশী তিথি শুরু হবে। আজকের নক্ষত্র রয়েছে ভরণী নক্ষত্র রাত ১১টা ৩২ মিনিট পর্যন্ত। তারপর কৃতিকা নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে শূল্য যোগ বিকেল ৪টে ৪৭ মিনিট পর্যন্ত। তারপরে গণ্ডযোগ আরম্ভ হবে। আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ ভদ্রা ১০টা ২৪ মিনিট পর্যন্ত। তারপরে বরকরণ আরম্ভ হবে রাত ১০টা ৩৫ মিনিট পর্যন্ত এবং তারপর বাল্বকরণ শুরু হবে। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ২৪ মিনিট পর্যন্ত। আজকের অমৃতকাল সন্ধে ৬টা ৫৬ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল ৭টা ২৭ মিনিট থেকে সকাল ৯টা ৬ মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকা অনুরোধ করা হয়ে থাকে। যমগণ্ডকাল সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ২৪ মিনিট পর্যন্ত এবং গুলিককাল রয়েছে দুপুর ২টো ৩ মিনিট থেকে বিকেল ৩টে ৪২ মিনিট পর্যন্ত। মকর রাশি ক্যাপ্রিকন ২১শে জুলাই ২০২৫ সোমবার মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে চতুর্থ ঘরে, যেটা কিনা মেষ রাশিতে অবস্থান করছে। এই ঘরটি আপনার মা, বাড়ি, পরিবার, যানবাহন এবং মানসিক শান্তির প্রতীক। আপনার রাশির অধিপতি শনিদেবের সাথে চন্দ্রের সম্পর্ক খুব একটা বন্ধুত্বপূর্ণ নয়, তাই আপনার আবেগ এবং বাস্তবের মধ্যে একটি সুন্দর ভারসাম্য রেখেই আজকে চলতে হবে। আজকের দিনটি কেমন কাটবে? আজকের দিনটি আপনার পারিবারিক জীবন এবং ব্যক্তিগত সুখ শান্তির ওপর কেন্দ্র করেই কাটবে। চতুর্থ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার মন বাড়ির বিভিন্ন বিষয় নিয়েই ব্যস্ত থাকবে। বাড়ির কোনো মেরামতি, সংস্কার, নতুন আসবাবপত্র কেনা বা মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন আজকে হতে পারে। মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে, তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়া আজকের দিনে আপনাদের প্রয়োজন। কাজ কর্মক্ষেত্রে আজ আপনার মন খুব একটা বসবে না। বাড়ির কোনো চিন্তা বা পারিবারিক দায়িত্ব আপনাকে বারংবার অন্যমনস্ক করে দিতে পারে। যদি ওয়ার্ক ফ্রম হোম করেন তাহলে আজকের দিনটা আপনাদের জন্য খুবই সুবিধাজনক হতে পারে। অফিসের পরিবেশ শান্ত রাখার চেষ্টা করুন এবং সহকর্মীদের সাথে কোনো অপ্রয়োজনীয় তর্কে আজকের দিনে আপনারা জড়াবেন না। সম্পত্তি বা রিয়েল এস্টেট সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটা ঘরে বসে পড়াশোনা করা আজকের দিনে খুবই উপযোগী। লাইব্রেরি বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার চেয়ে নিজের ঘরে বসেই পড়লে আজকের দিনে আপনাদের মনোযোগ বেশি বসবে। পারিবারিক কোনো কারণে পড়াশোনায় কিছুটা বাধা আসতে পারে। মনকে শান্ত রাখতে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান, এটাতে আপনারা বিশেষ ফলদান পাবেন। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক। বাড়ি গাড়ি বা কোনো গৃহস্থলী প্রয়োজনীয় জিনিস কেনার জন্য খরচ বাড়তে পারে। মায়ের স্বাস্থ্যের জন্য কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বড় কোনো আর্থিক বিনিয়োগ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আজ আপনার আয় স্থিতিশীল থাকলেও ব্যয়ের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে। প্রেম এবং প্রেমের সম্পর্কে আজ আপনি মানসিক নিরাপত্তা এবং উষ্ণতা খুঁজবেন। সঙ্গীর সাথে বাড়িতেই সময় কাটাতে আপনার বেশি ভালো লাগবে। বাইরে ঘুরতে যাওয়ার চেয়ে ঘরে বসে খোলামেলা আলোচনা সম্পর্ককে আরো মজবুত করে তুলবে। দাম্পত্য জীবনে সঙ্গীর সাথে বাড়ির কোনো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আজকের দিনে আপনাদের আলোচনা হতে পারে। আপনার আবেগপ্রবণ আজ বেশি থাকতে পারে, তাই সঙ্গীর কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিক থেকে আজ মানসিক চাপ এবং উদ্বেগ আপনার শারীরিক স্বাস্থ্যের প্রভাব ফেলতে পারে।
বুকের অঞ্চলে কোনো অস্বস্তি বা অ্যাসিডিটির সমস্যা আপনাদের দেখা দিতে পারে, সেদিকে অবহেলা করবেন না। মায়ের স্বাস্থ্যের দিকেও আজ বিশেষ নজর দেওয়ার প্রয়োজন আপনাদের হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মানসিক শান্তি আপনার জন্য খুব জরুরি আজকের দিনে। আজকের দিনে আপনাদের শুভ রং নীল, কালো এবং সাদা। শুভ সংখ্যা 8 এবং 2। প্রতিকার, যেহেতু আপনার রাশির অধিপতি শনি, তাই দিনের শুরুতে কোনো দুস্থ বা বয়স্ক ব্যক্তিকে সাধ্যমতো সাহায্য করুন। এটি শনিদেবের কৃপা পেতে আপনাদের সাহায্য করবে। আজ সোমবার, তাই ভগবান শিবের পূজা করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনাদের মানসিক শান্তি বৃদ্ধি করবে এবং বাধা দূর করতে সাহায্য করবে। আজকের দিনে আপনারা মায়ের সাথে ভালো ব্যবহার করুন এবং তার স্বাস্থ্যের খেয়াল রাখুন। তার আশীর্বাদ আপনার জন্য ভাগ্য বয়ে নিয়ে আসবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 21শে জুলাই 2025 সোমবার, কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে প্রথম যে কলকাতায় জোয়ারটি আসবে সেটি ভোর প্রায় 4টের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল 10:30টার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেল 4:30 এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত 11টার দিকে। বন্ধুরা, যদি আপনাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন, কে লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন। এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন। আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক। ধন্যবাদ।